ভারতকে সবসময় আমাদের বন্ধু হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বারবার বলা হয়েছিল যে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের ছাড়া আমাদের চলার কোনো পথ নেই। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল যারা সবসময় স্বপ্ন দেখে যে ভারতের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারবে, এই আন্দোলনের আগে তা অনেকটাই স্পষ্ট ছিল। ভারতের হাত ধরে যারা বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় আসতে চায়, ভারতের মাধ্যমে যারা স্বপ্ন দেখে, তাদের বিরুদ্ধে আমার কিছু বলার আছে। আমরা বারবার বলেছি আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে এবং পথ চলতে হবে নিজেদের মতো। আমরা দীর্ঘদিন ধরে ভারতের বিপক্ষে শক্ত আওয়াজ তুলেছি এবং আমরা কোনো ছাড় দেইনি। আর এখনো যেটা বলতে চাই যে ভারত যে সীমান্ত হত্যা করে, ভারত যে আমাদের দেশে বাণিজ্য আগ্রাসন, সামরিক আগ্রাসন চালিয়েছে, সীমান্তে হত্যা করেছে, সেই হত্যার বিপরীতে বর্তমানে স্বাধীন বাংলাদেশের স্বাধীন বিজিবি ভারতের বিএসএফ যদি একটা গুলি চালায়, ভারতের বিএসএফ যদি একটা হত্যা করে, তবে বাংলাদেশের 1000 অস্ত্র ভারতের সৈন্যদের উপরে যেন তাক করা থাকে। বাংলাদেশের যদি একটা হত্যা হয় তাহলে যেন বিজিবি ক্যাম্প উড়িয়ে দেয়। ভারতের অনুগ্রহ হয়ে, ভারতের দিকে মুখোমুখি হয়ে আমরা কখনো কোনোদিন স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব অর্জন করতে পারবো না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ভারতের হুমকি এবং চোখ রাঙানির বিপরীতে কথা বলতে হবে। ভারতকে স্পষ্ট করে বলতে হবে, তোমরা যদি আমাদের সাথে ফাজলামি করো, তোমরা যদি আমাদের কোনোভাবে অবদমন করার চেষ্টা করো, তাহলে চিকেন নেক আমরা কিন্তু চেয়ে রেখেছি, ওই দিকেই তাকিয়ে আছি। বাংলাদেশে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, ফ্যাসিবাদের দোসরদের এখানে আবার জাগিয়ে তোলার জন্য যে অপশক্তিগুলো কাজ করছে, তাদের বিরুদ্ধে একটা কথা আছে। ভারত যদি চায় তারা এই দেশে আবার তাদের প্রতিষ্ঠা করতে চাবে, তাহলে 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীরাও আছে, আমরা তাদের মুক্তিযোদ্ধা হিসাবে অবশ্যই সহায়তা করব। ফেলানী খাতুন কিংবা স্বর্ণা দাস কে নিরাপদ ভারতের কাছে? আমরা বলতে চাই, এই 24-এর গণঅভ্যুত্থানে যে সাধারণ শিক্ষার্থীরা রক্ত দিয়ে অর্জিত করেছে, যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, এই বাংলাদেশে কোনো ভারতের দাসত্ব চলবে না। আমাদের যে ভারত আমাদেরকে বন্ধু বলে আমাদেরকে বিভিন্ন সময় বিপদের মুখে ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদেরকে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি ইত্যাদি জায়গায় পানিতে প্লাবিত করেছে, পানিতে ভাসিয়ে দিয়েছে। তারপরও তারা আমাদেরকে বন্ধু হয় কিভাবে? আমরা দেখছি কিছু সুশীল লীগ বলতে হবে বা কিছু সুশীল সমাজ, তারা এখন ভারতের পক্ষে বিভিন্ন জায়গায় স্লোগান দিয়ে যাচ্ছে যে ভারত আমাদের বন্ধু। আমরা বলতে চাই, যারা আমাদের বাংলাদেশি সনাতনীরা রয়েছে, তারা কিছুদিন আমরা দেখেছি যে এই শাহবাগে প্রতি বিপ্লব ঘটাতে চেয়েছিল। আমরা বলতে চাই, আজকে আপনাদের সনাতনী একটা বোন স্বর্ণা দাস, সে যখন মারা গিয়েছে, আপনারা কোথায়? আপনারা কেন ভারতের বিপক্ষে আন্দোলন করছেন না? কারণ আপনাদের বোন ভারতের বিএসএফ গুলি করে হত্যা করেছে, কিন্তু তখন আপনারা চুপ কেন? যখন আমাদের শিক্ষার্থীরা স্বাধীনতা অর্জন করে নিয়েছিল, তখন আপনারা ওই ভারতের ইন্ধনে, শেখ হাসিনার প্রতি বিপ্লব ঘটানোর জন্য এই শাহবাগে অবস্থান নিয়েছিলেন। এই জন্য আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা যদি সনাতনীরা যদি মুহূর্তে বক্তব্য রাখবেন সার্বভৌমত্ব আন্দোলনের সহযোদ্ধা ফরিদ ভাই একটু সামনে আসবেন। সম্মানিত সহযোদ্ধা, আমরা দেখতে পাই যে ভারত বয়কট এই শব্দের মধ্যে একটু শব্দ লুকিয়ে থাকে, সেটি আমরা বলি ভারতের পণ্য বয়কট। আপনারা জানেন
ভারতের যে সেভেন সিস্টার তাকে কিন্তু আমরা বোন হিসাবে দেখি। আমরা সেই সেভেন সিস্টারের সাথে যে সম্পর্ক, যে আত্মীয়তা, আমাদের বাংলাদেশের যে দীর্ঘদিন ধরে ভৌগোলিকভাবে ঢাকা বা বাংলাদেশকে আমরা কেন্দ্র বললে আমাদের চারপাশ ছড়িয়ে থাকা যে বাঙালি, তাদের সাথে আমাদের দীর্ঘ সম্পর্ক রয়ে গেছে। স্বর্ণা রানী দাস তার একটি উদাহরণ। আমাদের জন্য, বাংলাদেশের হিন্দুদের জন্য স্বর্ণা রানী দাস একটি প্রশ্ন। আমরা বলতে চাই, যেই সব হিন্দুরা বাংলাদেশ থেকে সম্পদ নিয়ে ভারতে চলে যাচ্ছেন, তারা একটু অন্যভাবে ভাবেন। আপনারা দেখেন যে যদি আপনারা বাংলাদেশকে কেন্দ্র করে ভারত থেকে বাংলাদেশে আসা শুরু করেন, আপনাদের সম্পদ বাংলাদেশে নিয়ে আসেন, তবে এই সেভেন সিস্টার যা রয়ে গেছে তা নতুনভাবে পৃথিবীর ইতিহাসে রূপ দেখতে পারবে। আপনারা জানেন ভারতের যে অমিত শাহ বাংলাদেশের যে জাগরণ, তাকে নতুনভাবে দেখার জন্য ত্রিপুরার দুটি জঙ্গি বাহিনীর সাথে তারা শান্তি চুক্তি করেছে। ৩৫ বছর ধরে ত্রিপুরার এই দুইটি বাহিনী স্বাধীনতার সংগ্রাম করে যাচ্ছে। দিল্লি তাদেরকে আজকে জঙ্গি বাহিনী বললেও তাদের সাথে শুধুমাত্র বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশকে চাপে রাখার জন্য তারা তাদের জঙ্গি বাহিনীদের সাথে শান্তি চুক্তি করছে। সেটাও যদি আমরা দেখি তাদের মিডিয়ার প্রপাগান্ডা অনুসারে এই সংগঠনগুলোর মধ্যে 10,000 নেতৃত্ব রয়েছে, কিন্তু ভারতের এই শান্তি চুক্তির মধ্যে মাত্র 350 সোলজার তাদের সাথে একত্রিত হয়েছে। যদি ভারত বাংলাদেশকে নতুনভাবে না দেখে, যদি সীমান্তে হত্যা না কমায়, তাহলে তার সেভেন সিস্টার সহ তার যেই সব জায়গায় স্বাধীনতার সংগ্রাম রয়ে গেছে, ভারত যাকে সি ক্যাটাগরি বা গ ক্যাটাগরির প্রদেশ বলছে, সেই সব প্রদেশের স্বাধীনতার সংগ্রামে বাংলাদেশের জনগণ যুক্ত হবে।